কৌতূহল জাগলো, জানার বড় ইচ্ছা হয়, আমার জানার জন্য খুব ইচ্ছা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তিন দিন ভরা মজলিসে জান্নাতের সুসংবাদ দিলেন। সাহাবী যখন চিন্তা করতে লাগলো, তাহলে আমাকে জানতে হবে, কিভাবে আমি জানতে পারি? তিনি একটা সুরত বের করলেন, একটু সুরত বের করে সেই সাহাবীর বাড়িতে চলে গেল। নবীজি যার ব্যাপারে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ওই সাহাবীর বাড়ির পাশে গিয়ে অপর আরেকজন সাহাবী সালাম দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমি তোমার বাড়িতে আজকে মেহমান হিসাবে এসেছি, আমাকে একটু থাকার সুযোগ দিবা কিনা? সাহাবীর কাছে যখন এমনটা আদেশ করা হলো, তখন সাহাবী বলল, অবশ্যই তোমার জন্য মেহমানদারি আমার বাড়িতে থাকবে। সাহাবী তার দাওয়াতে কবুল করে তার বাড়িতে যখন অবস্থান করতে লাগলো, তিনি যখন ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, পাশাপাশি যে সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই সাহাবীও ঘুমিয়ে গেছে। রাতটা এভাবে কেটে গেল। কোন বর্ণনায় হয়তো এসেছে যে তিনি মাঝখানে তাহাজ্জুদ পড়েছেন অথবা পড়েন নাই, এরকম কথা এসেছে। অর্থাৎ দিন যখন শেষ, রাত্রি যখন শেষ হয়ে গেল, পরবর্তী দিন যখন ওই সাহাবী যিনি মেহমান হিসাবে সে বাড়িতে উপস্থিত হয়েছিলেন, ওই সাহাবী যখন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর বাড়ি থেকে যখন চলে যাবেন, তার আগে বলতে হবে, তার কাছে কৌতূহল হলো, তার কাছে প্রশ্ন আসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন যে সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আমি তো তার কাছে অবস্থান করলাম, সারাটা রাত আমি তার দিকে লক্ষ্য করলাম, কিন্তু তেমন কোনো গোপনীয় আমল, নির্ভরযোগ্য কোনো আমল আমি তো দেখতে পাইলাম না। তখন কিন্তু প্রশ্ন জাগে যে সাহাবীকে চিনার জন্য, জানার জন্য তিনি রাত্রে এসেছেন তার কাছে মেহমান হিসাবে, কিন্তু যখন তিনি কোনো পরিবর্তন দেখতে পাইলেন না, তিনি যেভাবে নামাজ পড়েছেন সেও সেভাবেই নামাজ পড়েছে, তিনি যেভাবে রাত কাটিয়েছেন তিনিও অপর সাহাবী তিনিও সেভাবে রাত কাটিয়েছেন। যখন কোনো পার্থক্য না পেল, তখন সেই সাহাবী বলেই ফেললো, আরে ভাই, আমি তো তোমার কাছে এসেছিলাম বড় একটা বিষয় জানার জন্য। সেটা হলো কি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসে, ভরা মজলিসে তিন দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমি জানতে চাইছি, খুবই কৌতূহল আমার জেগেছে যে কি এমন আমল তুমি করো যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা জানার জন্য আপনার বাড়িতে এসেছি। কিন্তু আমি তো এমন কিছু দেখি না, আমি তো এমন কোনো পরিবর্তন আপনার ভিতরে পাই নাই যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরে আপনার কাছে আমার প্রশ্ন, কি এমন গোপন আমল করেন যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, একটু বলা যাবে কি? তখন সেই সাহাবী বলল, আরে বন্ধু শোনো, নবীজি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কোন কারণে দিয়েছে আমি জানি না, আমি নিশ্চিত বলতে পারবো না, তবে হ্যাঁ একটা বিষয় আমি দৈনন্দিন প্রত্যেক দিন যে বিষয়টা লক্ষ্য করি, সেটা হলো এই, দুনিয়াতে যত মানুষ আমরা দুনিয়াতে আসি, সকলে আমরা রাত হলে, রাতটা যখন গভীর হয়, আমরা ঘুমাতে যাই। কি করতে যাই? ঘুমাতে যাই। ঘুমাতে যাওয়ার সময় আমি অথবা আমাদের স্ত্রী, যেই হোক, আমাদের বিছানাটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে, ময়লা যা কিছু আছে সবকিছু ঝাড়ু দিয়ে ফেলে দেয়, বিছানাটা পরিষ্কার করে উপযুক্ত করে এরপরে ঘুমের জন্য যায়, ঠিক না? ঠিক। হয়তো আমি দিই, না হয় আমার বাড়িতে অন্যজন দেয়, এভাবে আমাদের দিনটা কেটে যায়। সে সাহাবী বলতেছিল, রাতের বেলা যখন সকলে ঘুমাতে যায়, নিজেদের বিছানা যখন ঝাড়ু দিয়ে নিজেকে পরিপাটি করে ঘুমাতে যায়, ঠিক তেমনি শোনো, আমিও যখন ঘুমাতে যাই, দুনিয়াতে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, দোকানপাটে চলতে ফিরতে কত মানুষের সঙ্গে আমার উঠা বসা হয়েছে। হয়তো এমন হয়েছে আমার কোনো কথার কারণে অন্য কোনো ব্যক্তির চোখে পানি ঝরেছে। কি করেছে? চোখে পানি ঝরেছে। অথবা কোনো ব্যক্তি কোনো কঠিন কোনো কথার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। এরকম কঠিন বিষয় হয়তো হয়ে গেছে, কিন্তু আমি যখন ঘুমাতে যাই, আরে বন্ধু শোনো, রাত্রে যখন বিছানায় শুইতে যাই, তখন আমার একটা আমল, সেটা হলো কি, যে আমি দুনিয়াতে সারাটা দিন যার সঙ্গে চলেছি ফিরেছি, যার সঙ্গে উঠা বসা করেছি,
যে আমাকে যে কষ্টই দেখ না কেন আমি সব কিছু ভুলে তার জন্য আমি একদম খোলাসা পবিত্র আত্মা নিয়ে আমি ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটার কারণে হয়তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাকে তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুরুতেই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, শেষের দিকে যে কথাটা বলা হয়েছে অপরকে ক্ষমা করে দিতে হবে, অর্থাৎ দুনিয়াতে যে কয়টা দিন আমি চলি, যে কয়টা দিন আমি থাকি, একে অপরে চলতে গেলে হয়তো আমাদের ভিতরে গুনাহ হয়ে যাবে, হয়তো আমাদের ভিতরে বাড়াবাড়ি হয়ে যাবে। এজন্য আমরা কেউ নিজেদের ভিতরে কোনো অপর ভাইয়ের কোনো কষ্টটাকে আমাদের নিজের ভিতরে ফেলে পুষে বড় বানাবো না। যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাব, দুনিয়াতে সারাটা দিন থাকা অবস্থায় যার সঙ্গে যেমন লেনদেন হয়েছে, ঘুমানোর সময় আমরা সকলকেই ক্ষমা করে দিব, পারবো না?